দলীয় কর্মীদের তাঁতিয়ে তুলতে আজ বরাকে উপস্থিত হলেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। মুসলিম সম্প্রদায়ের স্বার্থে বিজেপির ওয়াকফ আইন প্রণয়ন বললেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। বহুতে অপপ্রচার কৰি আছে মুছলমানসকলৰ মাজত যে মছজিদৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, কবৰস্থানৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, মুছলমানৰ নামাজ বন্ধ কৰি দিব। কংগ্ৰেছ দলে এই ধৰণৰ এটা অপপ্ৰচাৰ, মিথ্যা প্ৰচাৰ সাধারণ মুসলমান মানুষের মাজত কৰিবলৈ আরম্ভ করেছে। রাজ্যিক সভাপতির দায়িত্ব লাভের পর প্রথমবার বরাক উপত্যকা সফরে এসে নির্বাচনী বিভিন্ন প্রচারে অংশ নিচ্ছেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। আসামের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র প্রচার অভিযান শুরু করেছে শাসক দল বিজেপি। দলীয় কর্মীদেরকে তাঁতিয়ে তুলতে আজ বরাক উপত্যকার 3টি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে বরাকে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে বিজেপি সমর্থকদের হাতে সংবর্ধনার জোয়ারে ভাসলেন। শিলচরে পৌঁছে প্রথমে কাছাড়ের ধলাইতে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি কাছাড়ে বিভিন্ন পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। জনসভায় তিনি উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। দিলীপ শইকিয়া তার বক্তব্যে ওয়াকফ সংশোধনী আইনের প্রসঙ্গ তুলে বলেন, বিজেপির নীতি হল সবকা সাথ সবকা বিকাশ। তাই মুসলিম সম্প্রদায়ের স্বার্থে বিজেপি সরকার এই আইন প্রণয়ন করেছে। বিধেয়ক আছিল, যিখন বিল আছিল, সেই বিলখনত আমি সংশোধনী আনিছো। বহুতে অপপ্ৰচাৰ কৰি আছে মুছলমানসকলৰ মাজত যে মছজিদৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, কবৰস্থানৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, মুছলমানৰ নামাজ বন্ধ কৰি দিব। কংগ্ৰেছ দলে এই ধৰণৰ এটা অপপ্ৰচাৰ, মিথ্যা প্ৰচাৰ সাধারণ মুসলমান মানুষের মাজত কৰিবলৈ আরম্ভ করেছে। আমি আজি কথা দিছো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া স্পষ্ট করেছে, ভারত সরকারে স্পষ্ট করেছে, কোন মুসলমানের সম্পত্তির প্রতি ভারত সরকারের লোভ নাই, লোভ নাই। কেবলমাত্র ও সম্পত্তি যাতে আমি সৎ ব্যবহার কৰিব পাৰো, এই সম্পত্তির উপার্জনের জড়িয়ে আমি দুখিয়া মুসলমান, দুখিয়া মহিলা, বিধবা মহিলা এই সকলের যাতে আমি সেবা কৰিব পাৰো, তার কারণে এই ওয়াকফ এমেন্ডমেন্ট বিল 2025 আমি সংসদত গৃহীত কৰিছো। অর্থাৎ আমি যি কৈছো সে আমি কৰি দেখুৱাবলৈ সক্ষম হৈছো। ভারতীয় জনতা পার্টির নীতি সবকা সাথ সবকা বিকাশ। জনসভা শেষে সাংবাদিকদের ক্যামেরার সামনে দিলীপ শইকিয়া বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বেশ কয়েকটি আসন বিজেপি নেতৃত্বাধীন জোটের দখলে চলে গেছে। তিনি দাবি করেন, এবার রাজ্যে পঞ্চায়েত স্তরে বিজেপির সরকার গঠিত হবে। এদিন দিলীপ শইকিয়ার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজদীপ রায়, বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা সভাপতি রূপম সাহা, দিলীপ পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপির কর্মীরা। রাইজৰ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখিছো পঞ্চায়েত নির্বাচনলৈ। অসমৰ বিভিন্ন প্ৰান্তত গৈছো, যি উৎসাহ আমি দেখিছো ভাৰতীয় জনতা পাৰ্টি NDAৰ প্ৰতি, তাতকৈ কম উৎসাহ নহয়, তাতকৈ বৰঞ্চ অলপ বেছি উৎসাহ বৰাক উপত্যকাত দেখিবলৈ পাইছো। আৰু ৰাইজে এইবাৰ নিশ্চিতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি NDA মিত্ৰজোঁটক পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাটোক শক্তিশালী কৰাৰ বাবে আৰু গ্ৰামাঞ্চলৰ উন্নয়নৰ বাবে আমাৰ দলৰ প্ৰতি তেওঁলোকৰ যি সমৰ্থন, সেই সমৰ্থন ব্যক্ত কৰিব। আৰু ইতিমধ্যে আপোনালোকে দেখিবলৈ পাইছে সমগ্ৰ অসমত ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে 37খন জিলা পৰিষদ বিনা প্ৰতিদ্বন্দ্বীৰে জয়লাভ কৰিছে। প্ৰায় 300খন আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য বিনা প্ৰতিদ্বন্দ্বীৰে জয়লাভ কৰিছে। বৰাক উপত্যকাতো দেখিছোঁ, আমাৰ কাছাৰ জিলাত দেখিছোঁ, কৰিমগঞ্জ শ্ৰীভূমিত দেখিছোঁ, বা আমাৰ হাইলাকান্দিতো দেখিছোঁ। বিভিন্ন অঞ্চলত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে আমাৰ কাৰ্যকৰ্তাসকল জয়লাভ কৰিছে। অৰ্থাৎ ইয়ে প্ৰমাণ কৰিছে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি সুশাসন আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি উন্নয়নৰ জয়যাত্ৰা, এই উন্নয়নৰ জয়যাত্ৰা সুশাসনত ৰাইজ সন্তুষ্ট, ৰাইজে সন্তুষ্টি ব্যক্ত কৰিছে। আৰু সেই হেতু আজি ৰাইজ পঞ্চায়ত নিৰ্বাচনত আমাৰ দলৰ যি সমৰ্থন, সেই সমৰ্থন আৰু শক্তিশালী কৰাৰ কাৰণে ইতিমধ্যে তেওঁলোকে এটা মন বান্ধা বুলি আমাৰ ধাৰণা হৈছে। আৰু আমিও আশাবাদী যে ইমান বছৰ
কংগ্ৰেছে যি গাঁৱৰ ৰাইজক প্ৰতাৰণা কৰিছিল, শোষণ কৰিছিল, ৰাইজৰ বাবে অহা আঁচনিৰ ধন চানকাৰী কংগ্ৰেছে নেতা পালনেতাসকলে পকত গৰম কৰিছিল। গতিকে তাৰ পৰা তেওঁলোকে পৰিত্ৰাণ বিচাৰিছিল আৰু সেইকাৰণে এতিয়া পঞ্চায়ততে হওক বা পাৰ্লিয়ামেণ্টতে হওক তেওঁলোকে এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিক বিকল্প এটা শক্তি হিচাপে, ৰাজনৈতিক পক্ষ হিচাপে তেওঁলোকে বিচাৰিছে আৰু তাৰ পৰিণাম আমি দেখিবলৈ পাইছোঁ। পঞ্চায়তৰ পৰা পাৰ্লিয়ামেণ্টলৈ সকলোতে ভাৰতীয় জনতা পাৰ্টি NDA যি বিজয়ৰ যি যাত্ৰা, সেই যাত্ৰা অব্যাহত ৰাখিছে। পঞ্চায়ত নিৰ্বাচনত আমি এইবাৰ NDA হিচাপে নিৰ্বাচন খেলিছোঁ। অগপই প্ৰায় 69খন জিলা পৰিষদ খেলিছে আৰু 480খন আঞ্চলিক পঞ্চায়তত অগপই খেলিছে। বাকীখিনি ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 327খন আসনত BJP জিলা পৰিষদ খেলিছে। লগত গণশক্তি আৰু ৰাভা হাছুং যৌথ মঞ্চ আছে। তাৰ লগত আমাৰ তেওঁলোকে AP আঞ্চলিক পঞ্চায়ততো তেওঁলোকে 480 আসনত খেলিছে। আমি 1685খন আসনত খেলিছোঁ। গতিকে আমি এটা সুশৃংখল আৰু একেবাৰে সংঘবদ্ধ এটা ৰাজনৈতিক শক্তি। গতিকে শক্তি কংগ্ৰেছৰ ক্ষেত্ৰত আমি যিটো দেখিছোঁ আজি যে টিকট ল'বৰ কাৰণে লাখ লাখ টকা তেওঁলোকে দিব লগা হৈছে, প্ৰাৰ্থীয়ে দিব লগা হৈছে। টকা বিচাৰি আজি কংগ্ৰেছৰ নেতা বা পালনেতাসকলে বা প্ৰাৰ্থিত্ব প্ৰত্যায়ীসকলে আজি কেছ দিছে। সোনিয়া গান্ধীলৈ চিঠি লিখিছে, ৰাহুল গান্ধীলৈ, খড়গে চাহাবলৈ চিঠি লিখিছে, ভূপেন বৰালৈ চিঠি লিখিছে। এই ধৰণৰ দুৰৱস্থা এই সময়ত এই শোচনীয়ভাৱে পৰাজিত হোৱাৰ আজি আশংকাত কংগ্ৰেছ দলে বহু ঠাইত তেওঁলোকে প্ৰাৰ্থীয়ে নিদিলে। না আমি